ধইরা সহবাস করে জুতা রাখা দিমু কলাম। ভাইয়া আমাদের দরকার বাচ্চা সারা টিয়া, আর দরকার হাতের বুদ্ধি। হাতে কেমনি এত মানুষের 1000 কোটি টাকা হন মারি খেলো, সেই বুদ্ধি যদি আমি একবার নিতাম পারি, তখন আয় হয়ে যাবো আরেক বাচ্চা। তখন আন্নে আর পিস পিস ঘুরবেন আর বলবেন, স্কিল ছোট ভাই জাকির একটা কথা শুনবানি। আয় তখন গাটকে বলবো, এরে গাট এই হাসা বান্ধের ওদের ওদের লাথি দিয়ে বের করে দাও। আর যত ব্র্যান্ডের কালেকশন আছে এগুলো নিয়ে কইতে কইতে আমরা যৌবন চাচ্ছি যাইব। আমরা মিয়া আইসেন আর ব্র্যান্ড শিখাইতে কেন? আর জুতার কালেকশন দিই আমি পুরো রুম ভরা লাগতে পারবো। শুধু মনোরঞ্জন আর মনোরঞ্জন থাকবো, বুঝছ নাই? তোরা যে আমি আন্ডার ওয়ার্ল্ডের বক্সার পাঠাইছিলাম, পরশ ওইগুলা? হ্যাঁ পাশা ভাই পড়ি তো। তাহলে প্যান্টটা খোল, দেখি আজকে পরশস কিনা। কাশিমপুরে বহু মানুষের আমি লাফতি মারছি, নোয়াখালী তো বহু মানুষের লাফতি পাইরা পানিতে ফালাই আইছি, খোঁজ লয়া দেখিস। যখন ক্লাস ছাড়ছি তখন তোমরা ফুটো নাই, নানান রকম ক্লাস শেষ করে লুঙ্গি পিন্দা ফালাই। আপনি গান চালাইতে পারেন না? এটা তুমি কি কইলা? ছোটবেলায় পোলাপান যখন ক্রিকেট ফুটবল খেলতো, আমি তো তখন অস্ত্র লয়ে খেলতাম। আবার কথা কর, খবর দিয়ে দিব পেলাম। তোর মতো সিনিয়র হতে পারি না। বুঝছি ভাইয়া, ভালোভাবে করতেছি তো আপনার অন্যা। আমি কিন্তু বেঁকে যাবো ভাইয়া, দেখলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। আমি যদি একবার ধরতে মারে, আর যদি একদিন কেলে গেছে এমন এক পোস্ট দিমু, এটা 36টা সিলাই লাগবে। যেদিনটা আমি ভালোবাসা কুরবানি দিছি, ওই দিনটাই বুলেট হয়ে গেছে। এই বুলেটটা চলতে পিস্তল লাগে না, বুলেট একাই সব। বেশি বেশি করতেছ, নোয়াখালীতে ফেরার পরে আমার লগে বেয়াদমের মাত্রা বাড়াই দিছ। তুই তো বুঝলামই না, কেন আপনি বেয়াদবির কি দেখেন? মুই কি বলছি যে এই পাশা শহর এখান থেকে না সরলেও দেবো? বলছি একবার ঘরের মধ্যে রাইহা দিত। বিয়ার বদলে যদি একটা মেশিনও রাখতা, মাইনছেরে কইতাম যে অস্ত্র মামলা ধরা গেছে, কি কবি ক। তোমার হাতে মেশিন আছে বলে তুমি সবারে লই লইবা, ইগুন হইতো না। এতারে বুঝাই দিছে আমগুলোকে যদি কিছু করস, মারি বস্তার ভিতরে পরে হানির মধ্যে বাসায় দিও।